হাই, পারিজাত ভৌমিক। অনেকে আমার কাছে বিভিন্ন রকমের প্যারানর্মাল সমস্যা নিয়ে আসেন। তারা ভাবেন যে আমি তাদেরকে হেল্প করতে পারবো, এবং সত্যি আমি আমার যতটা সামর্থ্য, গুরু কৃপায় আমি ততটা করার চেষ্টা করি। কিন্তু এর মধ্যে এরকম অনেকেই আছেন যারা আমাকে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে বলেন যে এইটা থেকে কোনো রকম সলিউশন করতে। আমি এখানে একটু আপনাদের ভুল ভেঙে দিতে চাই। আমি কোনো অ্যাস্ট্রোলজার নই। আমি খুব অল্প অ্যাস্ট্রোলজি জানি, যেটুকু আমার কাজের জন্য প্রয়োজন সেটুকু আমি জানি। যদি আপনাদের মনে হয় যে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রকমের সলিউশন আপনারা চান, যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং করে আপনাদের জীবনে যে সমস্যা চলছে সেটা সমাধান আপনারা করতে চান, তাহলে কিন্তু আমি সেই ব্যক্তি নই। আপনারা যদি চান তাহলে আমি পিন কমেন্টে আমি যাদেরকে মনে করেছি যে হ্যাঁ এদের কাছ থেকে আমি উপকৃত হয়েছি, আমি তাদের দিয়ে দিতে পারি। এরকম অনেকেই আছেন যাদেরকে আমি চিনি না, কিন্তু তারা যথেষ্ট ক্যাপাবেল, যাদের দ্বারা মানুষ উপকৃত হয়। হয়তো আমি তাদের অনেককেই চিনি না, কিন্তু আমি যাদেরকে চিনি তাদের মধ্যে কয়েকজনের যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেটা আমি দিয়ে দিতে পারি। বাকিটা আপনারা গিয়ে নিজে দেখতে পারেন। 2 নম্বর, যারাই আমার কাছে জীবনে আসেন কোনো রকমের সমস্যা নিয়ে, আমি তাদেরকে সবাইকে একটাই কথা বলি যে কোনো প্যারানর্মাল সমস্যা হয়ে যাক, সেটা জন্য কখনোই নেগেটিভ এনার্জি দিয়ে কোনো নেগেটিভ এনার্জিকে বের করতে যাবেন না। ভূত দিয়ে ভূত না তাড়িয়ে বা কোনো অপদেবতা দিয়ে ভূত না তাড়িয়ে তার চেয়ে ঢের বেটার হলে কি আপনি ঈশ্বরের সহায়তা নিন। ঈশ্বরের সহায়তা নিলে তিনি শেষ অবধি যে জিনিসটা করবেন না সেটা আপনার জন্য ভালো হবে। আপনি যখন কোনো অপদেবতার শরণাপন্ন হন, তখন অপদেবতাদের সাথে আপনার কিছু ঋণ থেকে যায়। আপনি তার কাছ থেকে কাজ উদ্ধার করেছেন, তো সে তো তার বিনিময়ে আপনার কাছ থেকে কিছু নেবেই। এদিক থেকে নেবে, নয়তো ওদিক থেকে নেবে। আপনি কতদিন দৌড়ে পালাবেন, সেটা আপনাকে দিতেই হবে। তো যিনি প্রাণ দিয়েছেন তার কাছে যাওয়াটা বেশি ভালো না? এই যে নিঃস্বার্থভাবে প্রাণ দিয়ে দিয়েছেন, তাই না? যে নাও তুমি প্রাণ নাও, তুমি প্রাণ নিয়ে তোমার জীবনে যাতে কর্মফল আছে সেটা তুমি ক্লিয়ার করো। তাহলে সে যে পরমাত্মা আছে তার কাছে যাওয়াটা বেশি বেটার না? আপনারাই ভেবে বলুন যে কারো কাছে ঋণী থেকে ভবিষ্যৎ তার কাছ থেকে বাস খাওয়াটা কি বেশি ভালো, নাকি একটু দেরি হয়ে গেল পরমাত্মার স্মরণ নিয়ে শেষ অবধি ক্লিয়ার, খুব খুব পরিষ্কারভাবে সমস্যা থেকে বেরিয়ে আসাটা ভালো? হয়তো একটু সময় লাগবে, কিন্তু আপনি ঠিক বেরিয়ে আসবেন। এবং তার জন্য আমি সবাইকে একটাই কথা বলি করার জন্য, সেটা যে কোনো রকম প্যারানর্মাল সমস্যা হচ্ছে, আপনি শোয়ার আগে 3 বার কালভৈরব অষ্টকম পাঠ করুন। শুনলে হবে না, পাঠ করতে হবে। কালভৈরব অষ্টকম আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, সেখানে ইংলিশ লিরিক্সে দিয়ে দিয়েছি, সংস্কৃততে দেয়নি। তার কারণ হলো গিয়ে অনেকে সংস্কৃত এখন জানেনও না, আর 2 নম্বর সংস্কৃত যারা আগে জানতেন তারা অনেকে ভুলেও গেছেন, আর 3 নম্বর হলে গিয়ে যে সংস্কৃত যুক্তাক্ষর যদি আমি বাংলা হরফেও দিয়ে দিই, তাহলে এখন সেটা বুঝতে গিয়ে মানুষের কারধাম ছুটে যাবে। তার থেকে আমি ইংলিশ হরফে দিয়ে দিয়েছি, তার সাথে আমি আমার প্রোনাউন্সিয়েশন সেটাও দিয়ে দিয়েছি, উচ্চারণ কীভাবে হবে আপনারা সেখান থেকে দেখতে পারেন। আপনাদের পড়তে সুবিধা হবে কালভৈরব অষ্টকম আমি যেভাবে বলেছি ওখানে, বলে আমার বিশ্বাস। বাকিটা আপনারা জানাবেন যে আর কিভাবে করলে সুবিধা হয়। তো কালভৈরব অষ্টকম করতে গেলে খুব ভালো হয় যদি আপনি কোনো মন্দিরে করতে পারেন, কোনো কালী মন্দির, কোনো দুর্গা মন্দির, অথবা কোনো শিব মন্দির আছে, যে কোনো মন্দির, গোবিন্দের মন্দির, সেখানে যদি আপনি করতে পারেন, যেখানে অনেকদিন ধরে পুজো পাঠ হচ্ছে, সেখানে যদি কালভৈরব অষ্টকম আপনি পাঠ করতে পারেন, খুব ভালো। আরও ভালো যদি আপনি সেই কালভৈরব অষ্টকম যদি একটি কম্বলের আসন বা যে কোনো আসন, কম্বলের আসন নিয়ে তার উপরে বসে যদি আপনি একটি প্রদীপ জ্বালিয়ে তাতে সর্ষের তেল দিয়ে সে প্রদীপটা যতক্ষণ আপনি কালভৈরব অষ্টকম পাঠ করছেন 3 বার, ততক্ষণ সেই প্রদীপটা জ্বলবে। 8 বার করতে পারলে তো খুবই ভালো। এরকম যদি আপনি করতে পারেন, তাহলে আমার মনে হয় যে কৃপাটা একটু তাড়াতাড়ি আসবে। একটু তাড়াতাড়িও মানে আপনার যে এক্সপেকটেশন অনুযায়ী সেখানে সে অনুযায়ী একটু সময় লাগবে, কিন্তু আসবে। তবে একটা ব্যাপার, সেটা হলো গিয়ে আপনাকে ক্রমাগত করে যেতে হবে। 3 মাস মতো মিনিমাম আপনি করুন, ক্রমাগত 3 মাস মতো করুন। এবং যখনই আপনি করবেন তখন কালভৈরব অষ্টকম পাঠ করা শেষ করার পরে আপনি বাবাকে বলুন আপনার যে সমস্ত সমস্যাগুলো আছে, বলুন তাকে কৃপা করতে। বাকিটা তিনি স্বয়ং মহাকাল আপনার জন্য যেটা উচিত বুঝবেন সেটাই করবেন। আমি কখনো বলবো না যে মহাকাল যা করবেন ভালো করবেন। হয়তো আপনার জন্য যেটা ভালো তিনি হয়তো সেটা নাও করতে পারেন। হয়তো তিনি আপনার জন্য একটা অনেক বড়, ভবিষ্যতে অনেক বড় একটা ভালো দেখে তাৎক্ষণিকভাবে একটা কাজ করলেন যেটা আপনার কর্মফল অনুযায়ী আপনার জন্য উচিত। কিন্তু তিনি যেটা করবেন, আমি বলছি আখেরে গিয়ে শেষ অবধি আপনারা সবাই উপকৃত হবেন। আমি জীবন উপকৃত হয়েছি, তাই জন্য আমি কখনো এরকম কোনো কিছু প্র্যাকটিস মিডিয়াতে সবার সামনে করতে বলি না যেটাতে আমি নিজে করিনি, অথবা যেটা আমি নিজে করে উপকৃত হইনি। বাবা আগলে রেখেছিলেন, বাবা আগলে রেখেছেন, এবং তিনি আগলে রাখলে মানুষ আগলে থাকে। ঠিক আছে?
যদি আপনার মন্দিরে না করতে পারেন তাহলে বাড়িতে করবেন, তবে চেষ্টা করবেন প্রতিদিন রাত্রেবেলা, যদি রাত্রেবেলা শোয়ার আগে না করতে পারেন তাহলে সন্ধ্যাবেলা করবেন, কিন্তু রাত্রেবেলার মতো করবেন, সূর্যাস্ত হয়ে গেলে করবেন। এর সাথে আপনি আরেকটা জিনিসও করতে পারেন কি, সেটা হলো গিয়ে যে যখন আপনার সূর্যাস্ত হয়েছে, যখন পুরো অন্ধকার হয়ে যায়নি, তারপর আপনি নৃসিংহ কবচ জপ করতে পারেন। নৃসিংহ কবচ সে একইভাবে আসনে বসে সামনে একটা প্রদীপ জ্বালিয়ে, সরষে তেলে প্রদীপ দেবেন, দিয়ে প্রদীপ জ্বালিয়ে আপনি আপনার কম্বলে আসেন বা বসবেন, তার মধ্যে বসে আপনি 3 বার জপ করবেন। নৃসিংহ কবচ 3 বার জপ করতে হয়, তার বেশি জপ করা যায় না, তার কমও জপ করা যায় না। 3 সন্ধে হয় প্রত্যুষ, মানে হলে গিয়ে আপনার ভোরবেলা সূর্যোদয় হওয়ার আগে যে সময়টুকু আছে, যে আপনার তখন যেটা আছে আপনার সন্ধিকাল, তখন করা যায়। দুপুর 12টার সময় যে মধ্যাহ্ন আছে তখন করা যায়, আর যখন সূর্যাস্ত হয়ে গেছে তারপরে যে গোধূলি লগ্ন আছে, এই 3টে সময় কাল আপনার নৃসিংহ কবচ পাঠ করা যায়, এবং প্রত্যেকবার 3 বার করেই করা যায়। তো নৃসিংহ কবচ যে আছে তারও একই রকমভাবে আমি ইউটিউবে দিয়ে দেবো, তো আপনারা আশা করি সেটা থেকে উপকৃত হবেন। আমার কাছে এর থেকে বেটার কোনো সলিউশন নেই। মানে আমার থেকে অনেক যোগ্য ব্যক্তিরা আছেন যারা সাধন মার্গে আছেন, আপনারা যদি তাদের কাছেও যেতে চান, মানে আমি যাদেরকে পার্সোনালি জানি যে এনারা জেনুইনভাবে আপনাদেরকে হেল্প করতে পারেন আর কি, তাহলে আমি তাদের নামও পিন কমেন্টে দিয়ে দেবো। আপনারা একবার কমেন্ট করে বলবেন যে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান কিনা, আমি তাদের নাম, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন যে আছে সেটা দিয়ে দেবো, 1 পয়সাও লাগবে না, বলছি আমি আপনাকে। এবং আপনারা অনেকে এসে আমাকেও জিজ্ঞেস করেন, দাদা আমার ফিস কত? এটা করবেন না। গুরু প্রদত্ত যে ক্ষমতা আছে আর ঈশ্বর প্রদত্ত যে ক্ষমতা আছে, সেটা বেঁচে খাও, এতটা নিচে এখনো নামতে পারিনি। অন্যের ক্ষমতা নিয়ে আমি ফুটানি করি না। যেটুকুন ক্ষমতা, যেটুকু আমার বিদ্যা, সেটুকু আমার গুরুর বিদ্যা। তমেব বিদ্যা দ্রবিণম তমেব। আর যেটুকু শক্তি আছে সেটি ঈশ্বরের শক্তি। অন্যের ক্ষমতায় ফুটানি আমি মারি না। অনেকের হয়তো এই কথাটা গায়ে লাগতে পারে, কিন্তু খুব সত্যি কথা এটা। নমস্কার।